হাই, আসসালামু আলাইকুম। আমরা আজকে রওনা হয়েছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। প্রতি বছর জানুয়ারি মাসে যখন বাণিজ্য মেলা হয়, আমরা চেষ্টা করি অন্তত একবার হলেও বাণিজ্য মেলায় যেতে। আমার ওয়াইফেরও খুব শখ বাণিজ্য মেলায় যাওয়ার। আর আমরা খুব এনজয় করি বাণিজ্য মেলাটা, কারণ বিভিন্ন ধরনের পণ্য সব এক জায়গায় পাওয়া যায়, নানান ধরনের ডিসকাউন্ট অফার বিভিন্ন জিনিস থাকে, সো ভালোই লাগে আর কেনাকাটা করে মজা পাওয়া যায়। কিন্তু একটা জিনিস যে এখনো অনেক দোকানে আসলে দামাদামি করতে হয়, এটা একটু প্রিমিটিভ ব্যাপার লাগে। কারণ এখনো যদি এরকম দামাদামি করে কিনতে হয় জিনিস, দেখা যায় যে কেউ হয়তো দামাদামি করে জিতলো, কেউ ঠকলো, এটা ফেয়ার না। এই কারণে সবকিছু যদি ফিক্স প্রাইসে বিক্রি করতো তাহলে খুব ভালো হতো। এই পূর্বাঞ্চলের রাস্তা এবং আরও কিছু রাস্তা আছে লাইক মাওয়া, এই রাস্তাগুলো এত সুন্দর যে এখানে ড্রাইভ করলে স্ট্রেস রিলিভ হয় মনে হয়। আর ঢাকা সিটির ভিতরে ড্রাইভ করলে মনে হয় যে স্ট্রেসফুল। সো এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর সিস্টেম তৈরি করা হয়েছে, যেটা আসলে খুবই ভালো। যাক, আমরা দেখলাম এই রাস্তার নামকরণ করা হয়েছে জুলাই 36। তো ভালো লাগলো দেখে। আমরা আগাচ্ছি বাণিজ্য মেলার দিকে। তো আমার এই রাস্তাটা এত ভালো লাগে, আমি মাঝে মধ্যেই এখানে ঘুরতে চলে আসি। সো ড্রাইভটা এনজয় করি। আমরা পৌঁছে গেছি বাণিজ্য মেলায় প্রাঙ্গণে। এখানে আমরা টিকিট কাটতে যাচ্ছি এখন। টিকিটের দাম পার হেড 50 টাকা, বাট অনলাইনে কিনলে এটা 10% ডিসকাউন্ট, অর্থাৎ 45 টাকায় কেনা সম্ভব। সো আমি এখন অ্যাপ্রোচ করছি কাউন্টারে দুটো টিকিটের জন্য, আমার এবং আমার ওয়াইফের। সো আমরা 100 টাকা দিয়ে দুটো টিকিট নিয়ে নিলাম। এখন আমাদের বাণিজ্য মেলায় ঢোকার পালা। আমরা এগিয়ে যাচ্ছি বাণিজ্য মেলায় ঢোকার গেটের দিকে। এবারই প্রথম দেখতে পাচ্ছি যে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে এখানে বাণিজ্য মেলায়, যেখানে খাওয়া দাওয়া করা যাবে। সো আমরা এই টার্কিশ রেস্টুরেন্টে গেলাম এবং দেখলাম যে ওখানে নানা রকম টার্কিশ খাবার পাওয়া যাচ্ছে। সো আমরা ডোনার কাবাব এবং সাথে একটা টার্কিশ ডেজার্ট নিয়ে খেলাম আমরা, যদিও একটু এক্সপেন্সিভ, বাট বেশ ভালো লাগলো খেতে। নর্মালি বাণিজ্য মেলায় এর আগে খাওয়ার কখনো তেমন টেস্টি খাবার পাই নাই।
এটা একটা ইন্টারেস্টিং দোকান। এখানে সব আইটেম 120 টাকা দাম। সো নানান রকম আইটেম আছে এখানে। কেউ চাইলে তাদের অনেক প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনতে পারে। সো হাঁড়ি পাতিল, মগ এবং আরও অন্যান্য যেসব মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সবই এখানে দেখলাম অ্যাভেলেবল আছে। সো ইটস এ ইন্টারেস্টিং স্টোর। এখানে দেখা যাচ্ছে এটা আকিজের শোরুম এবং ওরা বোধহয় বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ি এবং অটোরিকশা এগুলো ওরা এখানে প্রদর্শন করছে। এরপর দেখা যাচ্ছে যে এখানে সব সারি বেঁধে ফার্নিচার দোকানগুলো আছে এবং নানা রকম বিভিন্ন কোয়ালিটির ফার্নিচার নিয়ে তারা তাদের দোকানগুলো সাজিয়েছে এবং খুব সুন্দর লাগছে সবই।
ইন্টারেস্টিংলি দেখলাম যে এবার সব চায়ের যারা আছে তারা সব একদম পাশাপাশি তাদের স্টলগুলো করেছে এবং এক জায়গায় সব ধরনের চা পাওয়া যাচ্ছে, এটা বেশ ভালোই লাগলো। এটা বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্যাভিলিয়ন। সো এখানে ওরা ওদের তৈরি বিভিন্ন জিনিসগুলো প্রদর্শন করছে। সো এখান থেকে আমি একটা চামড়ার তৈরি সাইড ব্যাগ কিনলাম, বেশ ভালো লাগলো, ব্যাগটা সুন্দর। এত লম্বা সময় ধরে হাঁটাহাঁটি করতে করতে আমরা একটু মনে হচ্ছে যে একটু বিশ্রাম প্রয়োজন, কিন্তু মানে আশেপাশে তেমন বসার কোনো জায়গা পেলাম না। এটা একটা সাজেশন কর্তৃপক্ষের কাছে যে এখানে আসলে একটু মানুষ এত লম্বা সময় ধরে সময় কাটায় যে একটু বসার ব্যবস্থা করলে ভালো হয়। যাই হোক, আমরা একটা ফুচকার দোকান পেলাম, সেখানে বসলাম ফুচকা খাওয়ার জন্য এবং ফুচকাটা বেশ ভালোই লাগলো খেতে। আজকে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ পর্যায়ে। আমরা এখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বেশ সুন্দর একটা সময় কাটালাম, ভালোই লাগলো এত পণ্য সম্ভার দেখে।